গত 20/8/2025 তারিখ ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল থেকে প্রতিটি জেলার জেলা বিদ্যালয় পরিদর্শককে মেমো নম্বর সহ একটি নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত 2025-26 এই শিক্ষাবর্ষে রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিভাগে ল্যাব সাবজেক্ট হিসাবে পাঠরত বিষয়ের গ্র্যান্ট পাওয়ার জন্য প্রস্তাব। তো এই আবেদনের ক্ষেত্রে কি কি শর্তাবলী প্রযোজ্য রাখা হয়েছে আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তা শুনে নেব। 1 নম্বর, বিগত 3 বছরের মধ্যে যে সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কোনো ধরনের ল্যাবরেটরি গ্র্যান্ট পায়নি সেই সমস্ত স্কুলের নাম বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে বলে বলা হয়েছে। 2 নম্বর, গত বছর যদি কোনো লাইব্রেরি গ্রান্ট পেয়ে থাকে তাহলে তার নির্দিষ্ট ফরম্যাটে ইউটিলাইজেশন সার্টিফিকেট অর্থাৎ ইউসি প্রদান করার কথা বলা হয়েছে, যাতে করে সেই সকল বিদ্যালয় এই বছরের জন্য নতুনভাবে ল্যাবরেটরি গ্র্যান্টের জন্য আবেদন করতে পারবে। 3 নম্বর, বিগত 3 বছরের মধ্যে যদি কোনো বিদ্যালয় ল্যাবরেটরি গ্র্যান্ট না পেয়ে থাকে তাহলে সেই সমস্ত বিদ্যালয় নতুনভাবে আবেদন করার জন্য বিদ্যালয় প্রধানের নির্দিষ্ট ফরম্যাটে হার্ড কপি জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে জমা করার কথা বলা হচ্ছে। তো শিক্ষা দপ্তর থেকে একটি গুগল শিট জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়দেরকে দেওয়া হয়েছে। এই গুগল শিটটি সমস্ত বিদ্যালয়ের জন্য ব্যবহার না করে তারা ব্যক্তিগতভাবে বিদ্যালয়ের কাছে থেকে যে কোনো উপায়ে নাম সংগ্রহ করতে পারে এবং সর্বশেষ রিপোর্ট আগামী 11 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে স্কুল শিক্ষা দপ্তর অফিসে জমা করার কথা বলা হচ্ছে। সুতরাং এই চিঠির পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের পক্ষ থেকে বিদ্যালয়গুলিতে ইমেল মারফত এই বার্তা প্রদান করা হয়েছে, যাতে করে বিগত 3 বছরে যে সমস্ত বিদ্যালয়ে ল্যাবরেটরি গ্র্যান্ট পায়নি তারা যাতে করে এই গ্র্যান্ট পাওয়ার সুযোগ পায়। সুতরাং প্রত্যেক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এই বিষয়ে অবগত থাকা প্রয়োজন এবং বিষয়টি আমি ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।